হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? ঘুরে এসেছি অনেক দিন, কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারছি না কারণ প্রচণ্ড ঠান্ডা, তারপরে ঠান্ডা লেগে গেছিলো। তো আজকে একটা পোস্ট করেছি, আবার কালকে নেক্সট পার্ট আসছে। তো এটা হচ্ছে মৌলিসা রিসর্ট, যে রিসর্টটা আমরা ছেড়ে দিয়েছিলাম। এই রিসর্টটা অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, ঘরগুলোও খুবই ভালো, সব কিছুই ঠিকঠাক ছিল। ওনাদের বিহেভিয়ারও খুব ভালো। আমরা আগে দিয়ে বুকিং করে এসেছিলাম। এটা হচ্ছে ট্রি হাউস। ট্রি হাউসটা বেশ ভালোই। তো ওখানে রুমও ভালো ছিল, বাট সেদিন ওখানে কোনো মানে কেউ ছিল না, কেউ আসেনি ওখানে। তো আমরা পুরো একাই গিয়েছিলাম, আদার্স কেউ ছিল না, তাই আমরা ওখানটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু দেখো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে কটেজ, ঠিক আছে। ওখানে ১৬০০ টাকা পার হেড, মানে রুম রেন্ট, ঠিক আছে। তো আমরা ২০০০ টাকা অ্যাডভান্স বুকিং করে গেছিলাম। তো আমরা ছেড়ে দিয়েছিলাম, অ্যাডভান্স বুকিংটা আর নিইনি, ফেরতও নিইনি, আমাদের ভালো লাগেনি তাই আমরা ছেড়ে দিয়েছিলাম। বাট ওনার জন্য খুব খারাপ লেগেছিলো, উনি খুব বিহেভিয়ারটা বেশ ভালোই ছিল। এটা হচ্ছিলো কটেজ, ডাবল বেডের কটেজ ছিল, ঠিক আছে। আর আমরা যেটা নিয়েছিলাম ওটা ট্রি হাউস, সব ঠিকঠাক ছিল। তো তারপরে আমরা এই যে রিসর্টটা দেখছো, এটা হচ্ছে বনফুল রিসর্ট। মৌ না, মৌলিশা না, মৌলিশার কাছাকাছি, বনলতা রিসর্টের পিছনে। বনলতা রিসর্টের মধ্য দিয়ে এলেই, পাশ দিয়ে এলেই এটা পিছন দিকেই বনফুল রিসর্ট। দেখো, এই রিসর্টটা কিন্তু অসম্ভব সুন্দর। যেমন এখানকার খাওয়া দাওয়া, তেমন এখানকার রুমগুলো, আর তেমন এখানকার মানে স্টাফেদের বিহেভিয়ার, সব কিছু ভালো। আমরা এই দিকের রুমটা নিয়েছিলাম, এটা ডাবল, এটা ট্রি হাউস ছিল না, এটা কটেজ ছিল, কটেজ, এটা কটেজ ছিল। এখানকার ডেকোরেশন খুব সুন্দর ছিল। আর এটা ছিল ট্রি হাউস, ঠিক আছে। এটা ছোটো ছিল বলে আমাদের ঠিকই লাগেনি, তাই আমরা কটেজটাই নিয়েছিলাম। হ্যাঁ, তো দেখলে রিসর্টটা ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে। খুবই ভালো ছিল, বাকি আরও দেখাচ্ছি আমি ভিডিওতে। আর এটা আমরা ওখান থেকে মানে সকালে কিছু না খেয়েই বেরিয়েছিলাম। তারপর ওখানে রুমটা দেখো, আমি ক্যামেরাটা সোজা করে ধরেছিলাম তাই এইভাবে এসেছে। ওখানকার লাঞ্চে ছিল ভাত, লেবু, পেঁয়াজ, টক দই, ডাল, বাঁধাকপির তরকারি, পোস্ত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, চিকেন, চাটনি, মানে খুব সুন্দর। প্রায় সব কিছু কাঁসার থালায় দিয়েছিলো, এক্সট্রা রাইস দিয়েছিলো, ঠিক আছে। ওনাদের খাবার দাবারের জিনিস, মানে ইয়েগুলো, কোয়ালিটিগুলো খুব ভালো, ঠিক আছে। ওখানকার রুম রেন্ট নিয়েছিল একদিনের জন্য ৪০০০ টাকা। এবার তার মধ্যে চিকেন, ফিশ, এগ, যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা নিতে পারো। আমরা চিকেন নিয়েছিলাম, ঠিক আছে। তো তারপর এই দেখো, আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা বেরোচ্ছিলাম বনলতা রিসর্টটা ঘুরে দেখার জন্য, ঠিক আছে। আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি এখানে। তো বনলতা রিসর্টটা আমরা ঘুরে দেখবো বলে, তো সেই ভিডিওগুলো একটা বনলতা রিসর্টের একটা পার্ট 3 বানাবো কি, ওটা তো এই ভিডিওর মধ্যে অ্যাটাচ হবে না, কি অনেক বড় আর খুব সুন্দর জায়গাটা বনলতা রিসর্টটা। তো আমরা এই বনলতা রিসর্টটা ঘুরে দেখব। এবার আমরা বনলতা রিসর্ট কিন্তু ঘুরে চলে এসেছি, কিন্তু সেটা তো পার্ট 3-তে আসছে। এরপর আবার ঘুরে টুরে এসে আবার কিছুক্ষণ পর নাইটে জঙ্গলটা আমরা মানে ঘুরে দেখতে এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম, ঠিক আছে। আর মাটির ভাঁড়ে চা খাবার জন্য বেরিয়েছিলাম সন্ধেবেলায়। এই রিসর্টেও চা দিচ্ছিল, বাট মাটির ভাঁড়ে নয়। তাই আমরা দুজন মিলে বেরিয়েছিলাম একটু জঙ্গলের, মানে নাইট বলতে কি, এটা সন্ধ্যার সময়, ইভিনিংয়ে বেরিয়েছিলাম জঙ্গলটা ঘুরে দেখবো বলে। আর মাটির ভাঁড়ে চা খাবো বলে অনেক দূর চলে গেছিলাম, কিন্তু মাটির ভাঁড়ে চা অনেক দূর পাইনি। তারপরে দেখলাম রিসর্টের কাছেই এক জায়গায় মাটির ভাঁড়ে চা দিচ্ছে। তো নাইটে এই রিসর্টটার ভিউটা বেশ ভালো, খুব সুন্দর। রিসর্টটা আমরা যেখানে ছিলাম, বনলতার পিছনে, খুবই ভালো। বনলতার পাশ দিয়েই রাস্তাটা। ওনাদের খাবার দাবার খুব ভালো, রুমও ভালো। আমরা কটেজ নিয়েছিলাম, আমাদের রুম রেন্ট পড়েছিল একদিনের ৪০০০ টাকা, ঠিক আছে। বাট খাওয়া দাওয়া ওখানকার অসম্ভব ভালো, আর স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো। আর যেভাবে খাবার দাবারগুলো মানে সেফলি সার্ভ করে, খুবই খুবই সুন্দর। তোমরা গিয়ে বনফুল রিসর্টটায় থাকতে পারো, বেশ ভালো লাগবে, ঠিক আছে। তো আমরা এই গাড়ি নিয়ে বেরোচ্ছি চা খাওয়ার উদ্দেশ্যে। এখানে এখানে একটা মানে যেখানে রেস্টুরেন্টে, এখানে তো সবাই ঘুরতে আসছে, অনেক যারা ঘুরতে এসে ট্যুরিস্টরা, তারা সবাই এখানে ঘুরতে আসছে, ওপেন একদম আছে।
তো এখানে বসে এই যে দেখাচ্ছে সাইডে, দেখো দেখাবো আমি, এখানে বসে তারা খাওয়া দাওয়া করতে পারে। আর এটা গেটটা, এন্ট্রিটা এত সুন্দর না, খুবই সুন্দর। আর জঙ্গলের রাস্তাগুলো কি ভয়ানক লাগছিল। তারপরে গাইস রাত্রেবেলায় এত পরিমাণে শিয়াল ডাকছিল না, মানে কি বলবো, আমি ওই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, কি আমার এত ভয় লাগছিল, এত শিয়াল এত শিয়াল, ওরকম ডাক আমি শুনিনি বাবারে, বিশাল ভয় লাগছিল। তো তারপরে আমরা এটা ঘোরার পরে মানে বাড়ি চলে, সরি গাইস বাড়ি নয়, রিসর্টের মধ্যে আমাদের বনফুল রিসর্টে চলে এসেছিলাম। তো এই দেখো এইটার পাশ দিয়ে এই সামনেটা করেই বনলতা রিসর্টটা পড়বে। বনলতা রিসর্টে রাত্রেও প্রচুর ভিড়, ঠিক আছে। এই যে যাচ্ছি আমরা, হ্যাঁ এই যে সামনে এখানে পড়বে দেখো বনলতা রিসর্ট। বনলতা রিসর্টে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু, মানে দেখে শেষ করা যাবে না। তবে উইকেন্ডে একদিনের জন্য এটা বেশ ভালো ট্রিপ, ছোটোখাটো একদিনের জন্য খুব ভালো ভালো লাগবে। তবে হ্যাঁ আর একটা জিনিস বলি, বনলতা রিসর্টে কিন্তু খাওয়া দাওয়াটা খুব ভালো হয়, কিন্তু থাকাটা খাওয়া দাওয়াটা আমরা কিছু করিনি, আমরা আমাদের বনফুল রিসর্টেরই খাবার নিয়েছিলাম, কিন্তু থাকা ওখানে খুব মানে খুব টাফ, মানে প্রচুর সবসময় কোলাহল কোলাহল কোলাহল, মানে বিশাল ব্যাপার, সবসময় মানুষজন আসতেই আছে, ঠিক আছে। থাকতে হলে বনলতা রিসর্টের পিছনেই বনফুল রিসর্টটা বেশ ভালো থাকার জন্য, যদি কেউ স্টে করো 1 নাইট তো ওটা ভালো। এই দেখো চলে এসেছি আমরা বনলতা রিসর্টটা, ঠিক আছে। আমরা তার আগে ঘুরে দেখে নিয়েছি, সেটা পার্ট 3-তে তোমাদেরকে দেখাবো যে বনলতা রিসর্টে কী কী আছে, মানে কি নেই, সব রকমের জিনিস রয়েছে, ঠিক আছে। খুব সুন্দর, আর ওখানকার ফ্লাওয়ার গার্ডেনগুলোও বেশ ভালো। তো রাত্রে আমরা ওখানে ঘুরে চলে এসেছিলাম। রাত্রে ডিনারে আর ভিডিও করা হয়নি, ডিনারে ছিল রুটি আর তরকারি ছিল, চিকেন ছিল, ঠিক আছে। ওটা আর ভিডিও করা হয়নি আমাদের। তারপরে অনেক টায়ার্ড লাগছিলো, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালবেলায় উঠে এই যে বেডটি দিয়ে গেছে, নিয়ে বলছে, এই যে বেডটি খেতে খেতে বলছে চাটা খুব ভালো ছিল। তো ওখানে বলছে যে আমার বউ আমাকে এত সকাল সকাল বেডটি দেয় না গাইস, এই যে কত বুংবাং বকছিল, ঠিক আছে। তারপরে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর তারপরে আমার দাদুর গলব্লাডার স্টোন অপারেশন হবে বলে ভর্তি হয়েছিল, তার জন্য আমরা আরও তাড়াতাড়ি মানে বেরিয়ে পড়েছিলাম। এখানে হ্যাঁ রুমটা চেক আউট করবে 11টার সময়, ঠিক আছে। তো ওই 4,000 টাকার মধ্যেই কিন্তু খাবার দাবার ইনক্লুডিং ছিল, একদম ব্রেকফাস্ট অবধি, ঠিক আছে। যখন তোমরা চেক ইন করবে আর যখন চেক আউট করবে একদম ব্রেকফাস্ট অবধি কিন্তু 4,000 টাকা, ঠিক আছে। এই যে আমি বলছিলাম রুমটাকে টাটা, খুব মিস করব, আর কোনো দিন হয়তো নিয়ে আসবে না। এই যে বাইরের ভিউটা, আর তারপরে জিজ্ঞাসা করছিলাম যে আবার কবে আসবো কি না, আবার কবে ঘুরতে বেরোবো, কত বছর পর, বলছে না আবার 6 মাস পর এরকম বলছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, ঠিক আছে, একদম বাড়ি বর্ধমানের উদ্দেশ্যে। ওই যে বললাম দাদুর একটু শরীরটা খারাপ ছিল তাই, আর এমনিতেও এটা একদিনের জন্যই খুব ভালো, ঠিক আছে। তো আমরা এই রিসর্টটাকে টাটা করে একদম বাড়ির উদ্দেশ্যে টানা বেরিয়ে গেছি, ঠিক আছে। আর দেখো কিছু ছবি দেখে নাও আমাদের জঙ্গলে আসার পথে, এটা আসার পথে তুলেছি, যাওয়ার সময় নয়, যাওয়ার সময় খুব এক্সাইটমেন্ট ছিলাম আর অনেকটা লেট হয়ে গেছিলো তাই, ঠিক আছে। চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট পার্টে, দেখবে তোমরা বনলতা রিসর্টের সব কিছু ডিটেলস। ওকে, টাটা, সবাই ভালো থেকো।